ওয়েলকাম টু পরিপূর্ণ স্টাডি পয়েন্ট। অবশেষে তোমাদের গ্রুপটির নোটিফিকেশান আউট হয়ে গেল। ঠিক আছে, কোন গ্রুপটি? রেলওয়ে গ্রুপটি। ঠিক আছে, তো তোমরা যারা রেলের চাকরি করবে বলে ভাবছো, তো বাড়িতে আর অবশ্যই দেরি না করে পড়াশোনা চালু করে দাও। ঠিক আছে, কেননা এর আগে যে রেলের গ্রুপটির জন্য ভ্যাকান্সি এসেছিল প্রায় 1,03,000 মতো। ঠিক আছে, 1,03,000 মতো ভ্যাকান্সি এসেছিল, কিন্তু এবারে তোমাদের ভ্যাকান্সি অনেক কম, মাত্র 32,000 প্লাস। এটা যদিও শোনা যাচ্ছে বাড়বে, কিন্তু কতটা বাড়বে এখনো পর্যন্ত নোটিফিকেশন আসেনি। ঠিক আছে, তো কাজেই এখনকার প্রিপারেশনটা একটু হার্ড হবে, কেননা দিন যাচ্ছে, চাকরির পরিমাণ কমে যাচ্ছে, স্টুডেন্ট বেড়ে যাচ্ছে। কাজেই অল্প সংখ্যক ভ্যাকান্সির মধ্যে সব লোক যদি, অর্থাৎ সব স্টুডেন্ট যদি অ্যাপ্লিকেশন করে এবং চাকরি পাওয়ার জন্য প্রিপারেশন নেয়, কাজেই তোমাদের কাট অফটা হাই যাবে। তো কাজেই খুব সিরিয়াসলি পড়াশোনা করতে হবে। ওকে, এবার যারা অ্যাপ্লিকেশন এখনো পর্যন্ত করোনি, তো অ্যাপ্লিকেশন করতে গেলে অনেক কিছু তোমাদের জেনে তারপর অ্যাপ্লিকেশনটা শুরু করতে হবে। কেননা এখানে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করলে তোমাদের ভালো হবে মন্দ হবে সমস্ত কিছু জেনে বুঝে তোমাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে, কোন জনে করা উচিত। তো যারা রেলের প্রিপারেশন নিতে ইচ্ছুক, আমার কোচিং সেন্টারে যারা ভর্তি হতে চাও, ঠিক আছে, মাথাভাঙ্গা এবং নগর ডাকালিগঞ্জে আমার কোচিং সেন্টার রয়েছে। তোমরা অবশ্যই যোগাযোগ করবে 7319078449 এই নম্বরে। যদি হোয়াটসঅ্যাপ করো, মেসেজ করো, ঠিক আছে, তাহলে অবশ্যই রিপ্লাই দিব। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা দেখে নেই কিভাবে আমরা অ্যাপ্লিকেশনগুলো করব এবং কোন জোনে করলে আমাদের সেফ সাইড হবে, সমস্ত কিছু আমি আলোচনা করব। ওকে, তো দেখো এটা পোস্টার নাম কি? পোস্টার নাম হচ্ছে আরআরবি গ্রুপ ডি। ঠিক আছে, টোটাল পোস্ট কতগুলো রয়েছে? টোটাল পোস্ট রয়েছে না 32,438টা। ঠিক আছে, এটা ইনক্রিজ হওয়ার কথা, ইনক্রিজ হলে সম্ভবত প্রায় 60,000 মতো ভ্যাকান্সি হবে শোনা যাচ্ছে। এটা অ্যাকচুয়াল এখনও নোটিফিকেশন আসেনি। তো কাজেই এই ভ্যাকান্সিটা যদি আসে একেবারে খারাপ না, তোমরা ভালো করে একদম প্রিপারেশন শুরু করে দাও। এবারে তোমরা যদি অ্যাপ্লিকেশন করতে চাও, তো তোমাদের বয়স কতটা হতে হবে? তোমাদের বয়স হতে হবে, যদি জেনারেল ক্যান্ডিডেট হও তাহলে 18 থেকে 36 বছর। কোন ডেট হিসেবে? 1/1/2025 হিসেবে 18 থেকে 36 বছর হলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, যদি এসসি হও তাহলে এসসির জন্য তোমরা 5 বছরের ছাড় পাবে। ঠিক আছে, এসটি যদি হও, এসটির জন্য তোমরা 5 বছরের ছাড় পাবে। যদি ওবিসি হয়ে থাকো তাহলে 3 বছরের ছাড় পাবে। ওকে, এবার কোয়ালিফিকেশন কি লাগবে স্যার? কোয়ালিফিকেশন লাগবে তোমাদের 10th পাস কিংবা আইটিআই পাস। ঠিক আছে, 10th পাসের ইকুইভ্যালেন্ট পাস হলেই হবে। ওকে, তো যারা 10th পাসে কিন্তু একদম খারাপ চাকরি নয়। ঠিক আছে, এবার তোমাদের 8 পে কমিশন অনুযায়ী স্যালারিও ভালো থাকবে। তারপর তোমাদের দেখো এক্সাম ফিস কত লাগবে? যদি ইউআর হও, ঠিক আছে, ইউআর ক্যান্ডিডেট হও, তাহলে তোমাদের এক্সাম ফিস লাগবে কত? 500 টাকা। ঠিক আছে, এই 500 টাকা তোমাদের এক্সাম ফিস নেওয়া হবে, কিন্তু সিবিটি 1 যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার পর তোমাদের কিন্তু 400 টাকা কিন্তু রিটার্ন করা হবে। ঠিক আছে, কত টাকা রিটার্ন করা হবে? 400 টাকা তোমাদের রিটার্ন করা হবে।
তো এটা আমি আগেও বলেছিলাম, এটা এক্সাম ফিসটা নেওয়া হয় কি কারণে, যে অনেকে অ্যাপ্লিকেশন করার পর পরীক্ষা দেয় না, ঠিক আছে, অনেকে অ্যাপ্লিকেশন করার পর পরীক্ষা দেয় না, তখন এক্সামিনার যে পরীক্ষা নেওয়ার জন্য যে সিটটি অ্যারেঞ্জমেন্ট করে তার খরচাটা বেকার হয়ে যায়, যার জন্য যারা পরীক্ষা দেবে না তাদের জন্য এটা পেনাল্টি হিসেবে চার্জ হয়। ওকে, এবার যদি তোমরা এসসি, এসটি, ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তোমাদের এক্সাম ফিস কত হবে? এক্সাম ফিস হবে 250 টাকা, ঠিক আছে। সিবিটি ওয়ান হওয়ার পর তোমরা কিন্তু তোমরা কিন্তু 250 টাকা রিটার্ন পেয়ে যাবে। ওকে, তাহলে তোমাদের খরচা লাগছে না, পরীক্ষা দিলে তোমরা পুরো টাকাটা রিটার্ন পেয়ে যাচ্ছ। এবার অ্যাপ্লিকেশন কবে স্টার্ট হবে? অ্যাপ্লিকেশন স্টার্ট অলরেডি হয়ে গেছে 23/1/2025 থেকে, ঠিক আছে। লাস্ট ডেট কবে? লাস্ট ডেট হচ্ছে 22/2/2025। তো কাজেই সময় নষ্ট না করে একদম প্রথম দিকে অ্যাপ্লিকেশনটা করে নাও, কেননা এর আগেও আমি বলেছিলাম যে যারা প্রথমের দিকে অ্যাপ্লিকেশন করে তাদের এক্সামটা লাস্টের দিকে হয়, ঠিক আছে। প্রথম দিকে অ্যাপ্লিকেশন করলে এক্সাম হবে লাস্টের দিকে, আবার লাস্টের দিকে অ্যাপ্লিকেশন করলে প্রথম দিকে এক্সাম হবে, ঠিক আছে। আর গ্রুপ ডিতে যে পরিমাণ অ্যাপ্লিকেশন হবে, তো পরীক্ষা নিতে কমসে কম 1.5-2 মাস তো লাগবেই, ঠিক আছে। 1.5-2 মাস যদি তোমার পরীক্ষাটা পেছনের দিকে হয়, তাহলে তুমি 1-1.5 মাস সময় বেশি পাচ্ছ। কাজেই অ্যাপ্লিকেশনটা তোমাদের আগে করাটাই উচিত। ওকে, তারপর রিক্রুটমেন্ট প্রসেসটা কি হবে? রিক্রুটমেন্ট প্রসেস দেখো, তোমাদের একটা সিবিটি ওয়ান হবে, মানে এক্সাম হবে। এক্সামের সময় থাকবে 90 মিনিট, আর টোটাল মার্কস থাকবে 100, ঠিক আছে। তার মধ্যে তোমাদের কি কি থাকবে দেখো, তোমাদের জেনারেল সায়েন্স থাকবে কত? জেনারেল সায়েন্স থাকবে 25, ম্যাথ কত থাকবে? ম্যাথ থাকবে 25, আর জিআই অর্থাৎ রিজনিং থাকবে 25, জিএ জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 20 নাম্বার। এই টোটাল হচ্ছে 100 নাম্বার। টোটাল কত? টোটাল 100 নাম্বার। এবার একটা কথা, যে তোমাদের কাট অফ কীরকম যেতে পারে, ঠিক আছে। কাট অফ তোমাদের কীরকম যেতে পারে দেখো, তোমাদের যদি এই পরীক্ষায় তোমরা যদি চাকরি পেতে চাও, তো তোমাদের কমসে কম টার্গেট রাখতে লাগবে 80 থেকে 85, ঠিক আছে। তাহলে তুমি যে জোনেই এক্সাম দাও না কেন, তোমার পক্ষে সেফ স্কোর হবে, ঠিক আছে। এটা কিন্তু র মার্কস, এটা র মার্কস, ঠিক আছে। তার মানে তোমাকে 80 থেকে তুমি যদি 85 নম্বরের মধ্যে পেয়ে থাকো, তাহলে তুমি একদম সেফ। সেক্ষেত্রে তোমার যে জোনেই হোক না কেন, সব জোনের ক্ষেত্রে তুমি অ্যাপ্লিকেবল হবে। তো কাজেই তোমাদের প্রিপারেশনটা সেই লেভেলেই হতে হবে, সময় একদম নষ্ট করা যাবে না। তোমাদের ম্যাথ, রিজনিং, আর হচ্ছে জেনারেল সায়েন্স, ঠিক আছে। জেনারেল সায়েন্স এটাকে তোমাদেরকে একদম পুরো ফোকাস রাখতে হবে, কেননা এই তিনটেতে তোমাদের টোটাল থাকছে 80 নম্বর, ঠিক আছে। এটা তোমার 80-র মধ্যে 75 তোমাদের টার্গেট রাখতেই লাগবে। আর এখানে তো জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্সের কোনো মানে কোথার থেকে দেবে না দেবে কোনো হিসেব নেই। কাজে এখান থেকে তুমি যদি মোটামুটি 10 নম্বর পাও 20-র মধ্যে, তাহলে তোমার 85 হয়ে যাচ্ছে। এই যে টার্গেট নিয়ে তোমাদেরকে প্রিপারেশনটা চালিয়ে যেতে হবে। ওকে, এবার দেখো, তাহলে পরীক্ষা এটা তোমাদের সিবিটি ওয়ান গেল। তারপরে তোমাদের কি হবে? তারপরে যারা সিবিটি ওয়ানে কোয়ালিফাই হবে, তাদের জন্য যদি মেল হয়ে থাকো, অর্থাৎ
পুরুষ যদি হয়ে থাকো তাহলে 35 কেজি ওয়েট নিয়ে 100 মিটারের একটা রান হবে, সেটা 2 মিনিট। টাইম কত থাকবে? 2 মিনিট থাকবে। আর যদি ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো, ফিমেল, সেক্ষেত্রে তোমাদের 20 কেজি ওয়েট, ঠিক আছে, 20 কেজি ওয়েট, আর সেটা তোমাদের 100 মিটার যেতে হবে, সময় থাকবে 2 মিনিট, ঠিক আছে। এরপর প্রত্যেকের ক্ষেত্রে একটা রান হবে, ঠিক আছে, 1 কিমির একটা রান হবে, ফিমেলের ক্ষেত্রেও হবে, মেলের ক্ষেত্রেও হবে। তো এই হচ্ছে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস। তারপর তোমাদের ডিবি হবে, তারপর মেডিকেল হবে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে তোমাদের নিয়োগ প্রক্রিয়া। এছাড়া তোমরা কি করবে দেখো, তোমাদের যে ফর্ম ফিল আপটা কিন্তু তোমরা একদম বুঝে শুনে করবে। টোটাল থাকবে 14টা পোস্ট। কটা পোস্ট থাকবে? 14টা পোস্ট। 14টা পোস্টের মধ্যে তোমরা যদি একবার পোস্ট প্রিফারেন্স দিয়ে দাও, পরবর্তীকালে তোমরা কিন্তু চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে। যার জন্য তোমরা কিন্তু ভালো করে দেখে নাও কোন পোস্টের জন্য তোমরা চাকরি করতে আগ্রহী, সেই পোস্টগুলিকে তোমার কিন্তু প্রথমেই দিয়ে বাদবাকি পোস্টগুলোকে তোমাদের 14টা যে পোস্ট থাকবে, 14টা পোস্টেই তোমাদেরকে চয়েস দিতে হবে। তার মধ্যে যেটা তোমাদের সব থেকে মানে প্রিয়, ঠিক আছে, যে কাজটা দেখো, আগে রেলে কোন পোস্টের জন্য কী কাজ সেটা তোমরা ভালো করে জেনে নাও, নিয়ে যেটা তোমাদের ভালো লাগবে সেটা তোমরা কিন্তু ফার্স্ট প্রিফারেন্সে রাখবে, ঠিক আছে, ফার্স্ট প্রিফারেন্সে সেটা রাখবে। তারপর এর থেকে যেটা একটু ভালো লাগে সেটাকে সেকেন্ড, এইভাবে ফার্স্ট সেকেন্ড থার্ড এই হিসেবে তোমার 14টা পোস্ট প্রিফারেন্সেই তোমাকে দিতে হবে। তোমাদেরকে এই ফর্ম ফিল আপ করার আগে কিন্তু তোমাদের এটা একটু ভালো করে স্টাডি করে তারপর ফর্মটা ফিল আপ করবে। আর ফর্মটা যত দ্রুত সম্ভব তোমরা ফিল আপ করে নাও, এতেই তোমাদের বেটার। তো তোমরা দেখো নোটিফিকেশনটা একটু দেখে নাও। তো তোমাদের নোটিফিকেশন যেটা আছে সেটা একটু দেখে নাও, ঠিক আছে। দেখো এখানে তোমাদের যেটা নোটিশ পরবর্তীকালে পাবলিশ হয় কি 22/1/2025। এটা ওপেনিং ডেট কবে, মানে শুরু 23 তারিখ থেকে, ঠিক আছে। তারপরে তোমাদের লাস্ট ডেট হচ্ছে ফেব্রুয়ারি মাসের 22 তারিখ, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের স্যালারি 7th পে কমিশন চলছে বর্তমান। সেক্ষেত্রে তোমাদের বেসিক পে হচ্ছে 18,000, এর সাথে তোমাদের ডিএ যোগ হবে, ঠিক আছে। সমস্ত কিছু মিলে বর্তমানে প্রায় 30,000-এর মতো হয়। এটা 8th পে কমিশনে প্রায় তোমাদের অনেকটাই বেড়ে যাবে। বয়সটা কত লাগবে দেখো, 1/1/25 হিসেবে 18 থেকে 36 বছর। ভ্যাকান্সি কতগুলো? 32,438টা, ঠিক আছে। তোমরা নোটিশটা একদম ভালোভাবে পড়ে নিবে, ঠিক আছে, কেননা এখানে প্রায় 58 পেজের নোটিশ, এখানে পুরোটা পড়া সম্ভব না। আর মেন বিষয়টা একটু ফোকাস করে দিচ্ছি। তারপর মেডিকেল কীরকম লাগবে, ঠিক আছে, A1 A3 মানে কোন পোস্টের জন্য কি মেডিকেল দরকার আছে সেটা তোমরা দেখে নিবে। কারো যদি চোখের সমস্যা থাকে, ঠিক আছে, ভীষণে প্রবলেম থাকে, তোমরা এটা যার মধ্যে তোমরা পড়বে সেই পোস্ট প্রিপারেশনটা তোমরা আগে দিবে, কেননা না হলে পরবর্তীকালে সমস্যা হবে, ঠিক আছে। প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা মেডিকেল ক্যাটাগরি রয়েছে, ওকে। তারপর দেখো এখানে এজটা আবার দেওয়া আছে 18 থেকে 33 কোভিড-19-এর জন্য, ঠিক আছে, এটাকে 18 থেকে 36 করা হয়েছে।
তারপর ওবিসি হলে 3 বছর, এসসি এসটি হলে 5 বছর, ঠিক আছে। এক্স সার্ভিসম্যান যদি হও তাহলে 3 বছর, ওবিসি এনসিএল যদি হও তাহলে তোমার 6 বছর। এইভাবে কে কত বছরের জন্য ছাড় পাবে সেটা পুরোটা দেওয়া রয়েছে, দেখে নেবে। তারপর দেখো এখানে টাকা, তোমাদের যদি ইউআর হয়ে থাকো তাহলে 500 টাকা দেখো নেবে, পরে 400 টাকা আবার রিটার্ন দেবে আফটার CBD 1, ঠিক আছে। CBD 1 দেওয়ার পর তোমাদের 400 টাকা রিটার্ন দেবে। আর পিডব্লিউবিডি, তারপর ফিমেল, ট্রান্সজেন্ডার, এক্স সার্ভিসম্যান, এসসি এসটি, মাইনরিটি কমিউনিটিস, ঠিক আছে। তো এগুলো যদি তোমরা এই ক্যাটাগরি যদি হয়ে থাকো তাহলে তোমাদেরকে 250 টাকা প্রথম চান্সে নিয়ে নেবে, পরে সিবিডি হওয়ার পর তোমাদেরকে 250 টাকা রিটার্ন দিয়ে দেবে, ঠিক আছে। তারপর পেমেন্ট কিভাবে হবে সেটা এখানে দেওয়া রয়েছে, সেটা তো তোমরা অ্যাপ্লিকেশনের সময় পেয়ে যাবে। তারপর দেখো এক্সাম, টোটাল টাইম ডিউরেশন হচ্ছে 90 মিনিট। জেনারেল সায়েন্স 25, ম্যাথামেটিক্স থাকবে 25, জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ রিজনিং থাকবে 30, জেনারেল অ্যাওয়ারনেস আর কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 20। এই টোটাল 100 নম্বর। নেগেটিভ মার্কিং থাকবে তোমাদের 1/3, তার মানে 3টে যদি ভুল হয় 1 নম্বর কাটা যাবে। তো কাজেই নেগেটিভ মার্কিং কিন্তু তোমরা ধ্যান দিবে। আর এখানে মিনিমাম পার্সেন্টেজ কত, ইউআরদের 40, তারপর ইডব্লিউএস এদের 40%, ওবিসি হলে যদি ওবিসি হয় তাহলে 30%, এসসি হলে 30%, এসটি হলে 30%, মিনিমাম এটা লাগবেই যত কঠিন কোশ্চেন হোক, ঠিক আছে। এই মার্কসটা তোমাদের লাগবে। যদি দেখা গেলো খুব হার্ড কোশ্চেন হলো, খুব হার্ড কোশ্চেন, কেউই 40 তুলতে পারছে না কিংবা 42-43 যাচ্ছে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের মিনিমাম যে এই পার্সেন্টেজটা তোমাদের এটা লাগবেই, ওকে। আর সিলেবাসটা কি থাকবে দেখো, ম্যাথ যদি হয় নাম্বার সিস্টেম থাকবে, বদমাস, রেসিমেল, ফ্র্যাকশন, এলসিএম, এসসিএফ, তারপর রেশিও অ্যান্ড প্রপোর্শন, পার্সেন্টেজ, মেনসুরেশন, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রফিট লস, অ্যালজেব্রা, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স, স্কোয়ার রুট, এস ক্যালকুলেশন, ক্যালেন্ডার, ক্লক, পাইপ অ্যান্ড সিস্টেম। এই যে সিলেবাসটা তোমাদের ম্যাথের এটা থাকবে। তারপর জেনারেল ইন্টেলিজেন্স কি থাকবে, অ্যানালজিস, অ্যালফাবেটিক্যাল অ্যান্ড নাম্বার সিরিজ, কোডিং অ্যান্ড ডিকোডিং, ম্যাথামেটিক্যাল অপারেশনস, রিলেশনশিপ, সিলোজিজম, জাবলিং, ভেন ডায়াগ্রাম, ডেটা ইন্টারপ্রিটেশন অ্যান্ড সাফিসিয়েন্সি, ঠিক আছে, কনক্লুশন, ডিসিশন মেকিং, সিমিলারিটিস, ডিফারেন্সেস, অ্যানালাইটিক্যাল রিজনিং, ক্লাসিফিকেশন, ডিরেকশন, স্টেটমেন্ট, আর্গুমেন্টস অ্যান্ড অ্যাজামশনস, ইটিসি। তো এই হচ্ছে তোমাদের ম্যাথামেটিক্স অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্সের তোমাদের সিলেবাস। তারপর জেনারেল সায়েন্স কী কী থাকবে সেটা দেখো, তোমাদের আন্ডার শ্যাল কভার ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড লাইফ সায়েন্স 10th স্ট্যান্ডার্ড, ঠিক আছে। সিবিএসসি বোর্ডের, ঠিক আছে, সিবিএসসি বোর্ডের যে 10th স্ট্যান্ডার্ড যে তোমাদের কোশ্চেন ফিজিক্স, কেমিস্ট্রি এবং সায়েন্সের থাকবে, ঠিক আছে, লাইফ সায়েন্সের থাকবে।
তাহলে কী থাকবে, সিলেবাস কী থাকবে, 10th স্ট্যান্ডার্ড ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড লাইফ সায়েন্সের তোমার সিবিএসসি বোর্ডের হিসেবে থাকবে। আর জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের থাকবে কি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্পোর্টস, কালচার, পার্সোনালিটিস, ইকোনমিক্স, পলিটিক্স অ্যান্ড এনি আদার সাবজেক্টস অফ ইম্পর্টেন্স। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের সিলেবাস। সিলেবাসটা কিন্তু দেখো, তোমাদের পাস করার জন্য সিলেবাসটা কিন্তু অত্যন্ত জরুরি। সিলেবাস ছাড়া কিন্তু পড়তে যেও না, ঠিক আছে। সিলেবাসের ধরে ধরে তোমাদেরকে পড়াশোনা চালিয়ে দিতে হবে, ঠিক আছে। তারপর দেখো এখানে যদি তোমরা CBD 1 কোয়ালিফাই হয়ে যাও, তখন মেল ক্যান্ডিডেট যদি হয়ে যাও, তাহলে তোমাদেরকে 35 কিলো ওয়েট এবং 100 মিটারের তোমার যেতে হবে, 2 মিনিটে কভার করতে হবে। তো এছাড়াও কি রয়েছে, 1000 মিটার অর্থাৎ 1 কিলোমিটার 4 মিনিট 15 সেকেন্ডে তোমাদের কভার করতে হবে। আর যদি ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো, 20 কেজি ওজন ওয়েট নিয়ে তোমাদেরকে 100 মিটার কভার করতে হবে 2 মিনিটে, এবং কি করতে হবে, রান করতে হবে 5 মিনিট 40 সেকেন্ডে 100 মানে 1000 মিটার। 5 মিনিট 40 সেকেন্ডে 1000 মিটার রান কমপ্লিট করতে হবে। তো এই হচ্ছে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস। এরপর তোমাদের মেডিকেল হবে, ঠিক আছে। তারপর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, এইভাবে তোমাদের নিয়োগ হবে। এবার তোমাদের কি দেওয়া রয়েছে, কোন জনে কিরকম, এবার দেখো কোন জোনে কীরকম ভ্যাকান্টস রয়েছে সেটা তোমাদের দেওয়া রয়েছে, ঠিক আছে। এটা তোমরা দেখে নিবে, সেই হিসেবে ফর্মটা ফিল আপ করবে। যার যেটা সুবিধা হয় যে জোনে, সেই জোনে চয়েস করবে। এটা আমার পক্ষে বলা সম্ভব না কোন জোনে তোমরা অ্যাপ্লাই করবে, ঠিক আছে। এক্ষেত্রে তোমাদের বলে রাখি, ঠিক আছে, অনেকে দেখবে কি যে গত যে RRB গ্রুপ ডির এক্সাম হয়েছে, এগুলো কলকাতা জোনে কাট অফ আমার কম গেছে, ঠিক আছে। কলকাতা জোনে কাট অফ কম, তো এবার আমি কলকাতা জোনে ভরি। এরকম ব্যাপার হবে না, কোন জোনে কোন বছরে কীরকম কাট অফ যাবে সেটা আমিও জানি না, তুমিও জানো না, কেউ জানে না, ঠিক আছে। অতএব কারো ফালতু কথায় কান দিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন করলে চলবে না। ওসব ভিডিও দেখে অ্যাপ্লিকেশন করে কোনো লাভ নেই। তোমাদের যে জোনে সুবিধা হয় শুধু ভ্যাকান্টটা দেখে নিবে, একেবারে যাতে কম না থাকে, ঠিক আছে। তো সেই হিসেবে তোমরা ভ্যাকান্ট দেখে কোন জোনে চাকরি করলে সুবিধা হয় সেই জোনে তোমরা অ্যাপ্লিকেশন করবে। কারো ফালতু কথায় মানে পান দিয়ে দিল্লি চেন্নাই বাড়ি হলো শিলিগুড়ি, অ্যাপ্লিকেশন করে দিলে দিল্লি চেন্নাই, এরকম কাজ করলে তোমরা কিন্তু আশা করি তেমনটা কেমন লাভ হবে না, ঠিক আছে। কোন জোনে কীরকম কাট অফ যাবে সেটা তুমিও জানো না, আমিও জানি না, কেউ জানে না। আমরা যদি জানতাম যে ওই জোনে কাট অফ কম যাবে, তাহলে তো একদম সবাই সেখানে ভরে দিতাম। আবার সেখানে যদি সবাই ভরে দেই, ক্যান্ডিডেট হয়ে যাবে বেশি, কাট অফ অটোমেটিকলি হাই হয়ে যাবে। তো এসব কথায় কান দিয়ে কোনো লাভ নেই। তোমাদের মোদ্দা কথা প্রিপারেশনটা ভালো নিতে হবে, ঠিক আছে। প্রিপারেশনটা তোমরা একদম ভালো করে নাও, ঠিক আছে, তাহলে তোমরা যে কোনো জনেই তোমরা পাস করে যাবে, ওকে। তো এবার পোস্ট কে কোনটা প্রিফারেন্স দিবে সেটা তোমরা একটু স্টাডি করে দিয়ে দিবে, যেটা তোমাদের ভালো লাগে। যে কাজটা পেলে 14 রকমের কাজ হবে। কত রকমের কাজ হবে? 14 রকমের কাজ হবে। তো এই 14 রকমের কাজের মধ্যে যে কাজটা তোমাকে ভাই ভালো লাগে সেটাকে তুমি প্রথমে রাখো, রেখে বাদ বাকিগুলোকে তুমি ভরিয়ে দাও। এইভাবে তুমি ফর্মটা ফিল আপ করে দেবে। এবার যদি কোনো রকম তোমাদের সহযোগিতা লাগে, রেলওয়ে কোনো বিষয়ে কোনো রকম সহযোগিতা লাগলে অবশ্যই 7319078449 এই নাম্বারে কল করবে, এবং সমস্ত বিষয়ে আমি হেল্প করতে একদম
তৈরি। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, এবং যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই বেল আইকনটি প্রেস করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তাহলে তোমাদের রেলওয়ে বা যে কোনো চাকরির বিষয়ে আপডেটগুলো একদম দ্রুত পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। পরবর্তীকালে পাবলিশ হয় কি 22/1/2025। এটা ওপেনিং ডেট কবে, মানে শুরু 23 তারিখ থেকে, ঠিক আছে। তারপরে তোমাদের লাস্ট ডেট হচ্ছে ফেব্রুয়ারি মাসের 22 তারিখ, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের স্যালারি 7th পে কমিশন চলছে বর্তমান। সেক্ষেত্রে তোমাদের বেসিক পে হচ্ছে 18,000, এর সাথে তোমাদের ডিএ যোগ হবে, ঠিক আছে। সমস্ত কিছু মিলে বর্তমানে প্রায় 30,000-এর মতো হয়। এটা 8th পে কমিশনে প্রায় তোমাদের অনেকটাই বেড়ে যাবে। বয়সটা কত লাগবে দেখো, 1/1/25 হিসাবে 18 থেকে 36 বছর। ভ্যাকান্সি কতগুলো, 32,438টা, ঠিক আছে। মেন বিষয়টা একটু ফোকাস করে দিচ্ছি। তারপর মেডিকেল কী রকম লাগবে, ঠিক আছে। A1 A3 মানে কোন পোস্টের জন্য কি মেডিকেল দরকার আছে সেটা তোমরা দেখে নিবে। কারো যদি চোখের সমস্যা থাকে, ঠিক আছে, ভীষণে প্রবলেম থাকে, তোমরা এটা যার মধ্যে তোমরা পড়বে সেই পোস্ট প্রিপারেশনটা তোমরা আগে দিবে, কেননা না হলে পরবর্তীকালে সমস্যা হবে, ঠিক আছে। প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা মেডিকেল ক্যাটাগরি রয়েছে, ওকে। তারপর দেখো এখানে এজটা আবার দেওয়া আছে 18 থেকে 33 কোভিড-19-এর জন্য, ঠিক আছে। এটাকে 18 থেকে 36 করা হয়েছে। তারপর ওবিসি হলে 3 বছর, SC ST হলে 5 বছর, ঠিক আছে। এক্স সার্ভিসম্যান যদি হও তাহলে 3 বছর, ওবিসি NCL যদি হও তাহলে তোমার 6 বছর। এইভাবে কে কত বছরের জন্য ছাড় পাবে সেটা পুরোটা দেওয়া রয়েছে, দেখে নেবে। তারপর দেখো এখানে টাকা, তোমাদের যদি ইউআর হয়ে থাকো তাহলে 500 টাকা দেখো নেবে, পরে 400 টাকা আবার রিটার্ন দেবে আফটার CBD 1, ঠিক আছে। CBD 1 দেওয়ার পর তোমাদের 400 টাকা রিটার্ন দেবে। আর PWBD, তারপর ফিমেল, ট্রান্সজেন্ডার, এক্স সার্ভিসম্যান, SC ST, মাইনরিটি কমিউনিটিস, ঠিক আছে। তো এগুলো যদি তোমরা এই ক্যাটাগরি যদি হয়ে থাকো তাহলে তোমাদেরকে 250 টাকা প্রথম চান্সে নিয়ে নেবে, পরে CBD হওয়ার পর তোমাদেরকে 250 টাকা রিটার্ন দিয়ে দেবে, ঠিক আছে। তারপর পেমেন্ট কিভাবে হবে সেটা এখানে দেওয়া রয়েছে, সেটা তো তোমরা অ্যাপ্লিকেশনের সময় পেয়ে যাবে। তারপর দেখো এক্সাম টোটাল টাইম ডিউরেশন হচ্ছে 90 মিনিট। জেনারেল সায়েন্স 25, ম্যাথামেটিক্স থাকবে 25, জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ রিজনিং থাকবে 30, জেনারেল অ্যাওয়ারনেস আর কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 20। এই টোটাল 100 নম্বর। নেগেটিভ মার্কিং থাকবে তোমাদের 1/3, তার মানে
3টে যদি ভুল হয় 1 নম্বর কাটা যাবে। তো কাজেই নেগেটিভ মার্কিং কিন্তু তোমরা ধ্যান দিবে। আর মিনিমাম এখানে মিনিমাম পার্সেন্টেজ কত, ইউআরদের 40, তারপর ইডব্লিউএস এদের 40%, ওবিসি হলে যদি ওবিসি হয় তাহলে 30%, এসসি হলে 30%, এসটি হলে 30%, মিনিমাম এটা লাগবেই যত কঠিন কোশ্চেন হোক। ঠিক আছে, এই মার্কসটা তোমাদের লাগবে। যদি দেখা গেলো খুব হার্ড কোশ্চেন হলো, খুব হার্ড কোশ্চেন, কেউই 40 তুলতে পারছে না কিংবা 42-43 যাচ্ছে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের মিনিমাম যে এই পার্সেন্টেজটা তোমাদের এটা লাগবেই। ওকে, আর সিলেবাসটা কি থাকবে দেখো, ম্যাথ যদি হয় নাম্বার সিস্টেম থাকবে, বদমাস, রেসিমেল, ফ্র্যাকশন, এলসিএম, এসসিএফ, তারপর রেশিও অ্যান্ড প্রপোর্শন, পার্সেন্টেজ, মেনসুরেশন, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রফিট লস, অ্যালজেব্রা, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স, স্কোয়ার রুট, এস ক্যালকুলেশন, ক্যালেন্ডার, ক্লক, পাইপ অ্যান্ড সিস্টেম। এই যে সিলেবাসটা তোমাদের ম্যাথের এটা থাকবে। তারপর জেনারেল ইন্টেলিজেন্স কি থাকবে, অ্যানালজিস, অ্যালফাবেটিক্যাল অ্যান্ড নাম্বার সিরিজ, কোডিং অ্যান্ড ডিকোডিং, ম্যাথামেটিক্যাল অপারেশনস, রিলেশনশিপ, সিলোজিজম, জাবলিং, ভেন ডায়াগ্রাম, ডেটা ইন্টারপ্রিটেশন অ্যান্ড সাফিসিয়েন্সি, ঠিক আছে, কনক্লুশন, ডিসিশন মেকিং, সিমিলারিটিস, ডিফারেন্সেস, অ্যানালাইটিক্যাল রিজনিং, ক্লাসিফিকেশন, ডিরেকশন, স্টেটমেন্ট, আর্গুমেন্টস অ্যান্ড অ্যাজামশনস, ইটিসি। তো এই হচ্ছে তোমাদের ম্যাথামেটিক্স অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্সের তোমাদের সিলেবাস। তারপর জেনারেল সায়েন্স কী কী থাকবে সেটা দেখো, তোমাদের আন্ডার শ্যাল কভার ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড লাইফ সায়েন্স 10th স্ট্যান্ডার্ড, ঠিক আছে, সিবিএসসি বোর্ডের, ঠিক আছে, সিবিএসসি বোর্ডের যে 10th স্ট্যান্ডার্ড যে তোমাদের কোশ্চেন ফিজিক্স, কেমিস্ট্রি এবং সায়েন্সের থাকবে, ঠিক আছে, লাইফ সায়েন্সের থাকবে। তাহলে কী থাকবে, সিলেবাস কী থাকবে, 10th স্ট্যান্ডার্ড ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড লাইফ সায়েন্সের তোমার সিবিএসসি বোর্ডের হিসেবে থাকবে। আর জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের থাকবে কি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্পোর্টস, কালচার, পার্সোনালিটিস, ইকোনমিক্স, পলিটিক্স অ্যান্ড এনি আদার সাবজেক্টস অফ ইম্পর্টেন্স, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের সিলেবাস। সিলেবাসটা কিন্তু দেখো, তোমাদের পাস করার জন্য সিলেবাসটা কিন্তু অত্যন্ত জরুরি। সিলেবাস ছাড়া কিন্তু পড়তে যেও না, ঠিক আছে, সিলেবাসের ধরে ধরে তোমাদেরকে পড়াশোনা চালিয়ে দিতে হবে, ঠিক আছে। তারপর দেখো এখানে যদি তোমরা সিবিডি 1 কোয়ালিফাই হয়ে যাও, তখন মেল ক্যান্ডিডেট যদি হয়ে যাও তাহলে তোমাদেরকে 35 কিলো ওয়েট এবং 100 মিটারের তোমার যেতে হবে, 2 মিনিটে কভার করতে হবে। এছাড়াও কি রয়েছে, 1000 মিটার অর্থাৎ 1 কিলোমিটার 4 মিনিট 15 সেকেন্ডে তোমাদের কভার করতে হবে। আর যদি ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো 20 কেজি ওজন ওয়েট নিয়ে তোমাদেরকে 100 মিটার কভার করতে হবে 2 মিনিটে, এবং কি করতে হবে, রান করতে হবে 5 মিনিট 40 সেকেন্ডে 100 মানে 1000 মিটার, 5 মিনিট 40 সেকেন্ডে 1000 মিটার রান কমপ্লিট করতে হবে। তো এই হচ্ছে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস। এরপর তোমাদের মেডিকেল হবে, ঠিক আছে, তারপর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, এইভাবে তোমাদের নিয়োগ হবে। এবার তোমাদের কি দেওয়া রয়েছে, কোন জোনে কীরকম, এবার দেখো
কোন জোনে কীরকম ভ্যাকান্টস রয়েছে সেটা তোমাদের দেওয়া রয়েছে, ঠিক আছে? এটা তোমরা দেখে নিবে, সেই হিসেবে ফর্মটা ফিল আপ করবে। যার যেটা সুবিধা হয় যে জোনে, সেই জোনে চয়েস করবে। এটা আমার পক্ষে বলা সম্ভব না কোন জোনে তোমরা অ্যাপ্লাই করবে, ঠিক আছে? এক্ষেত্রে তোমাদের বলে রাখি, ঠিক আছে, অনেকে দেখবে কি যে গত যে আরআরবি গ্রুপ ডির এক্সাম হয়েছে, এগুলো কলকাতা জোনে কাট অফ আমার কম গেছে, ঠিক আছে? কলকাতা জোনে কাট অফ কম, তো এবার আমি কলকাতা জোনে ভরি। এরকম ব্যাপার হবে না। কোন জোনে কোন বছরে কীরকম কাট অফ যাবে সেটা আমিও জানি না, তুমিও জানো না, কেউ জানে না, ঠিক আছে? অতএব কারো ফালতু কথায় কান দিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন করলে চলবে না। ওসব ভিডিও দেখে অ্যাপ্লিকেশন করে কোনো লাভ নেই। তোমাদের যে জোনে সুবিধা হয় শুধু ভ্যাকান্টটা দেখে নিবে, একেবারে যাতে কম না থাকে, ঠিক আছে? তো সেই হিসেবে তোমরা ভ্যাকান্ট দেখে কোন জোনে চাকরি করলে সুবিধা হয় সেই জোনে তোমরা অ্যাপ্লিকেশন করবে। কারো ফালতু কথায় মানে পা দিয়ে দিল্লি চেন্নাই বাড়ি হলো শিলিগুড়ি, অ্যাপ্লিকেশন করে দিলে দিল্লি চেন্নাই, এরকম কাজ করলে তোমরা কিন্তু আশা করি তেমনটা কেমন লাভ হবে না, ঠিক আছে? কোন জোনে কীরকম কাট অফ যাবে সেটা তুমিও জানো না, আমিও জানি না, কেউ জানে না। আমরা যদি জানতাম যে ওই জোনে কাট অফ কম যাবে, তাহলে তো একদম সবাই সেখানে ভরে দিতাম। আবার সেখানে যদি সবাই ভরে দেই, ক্যান্ডিডেট হয়ে যাবে বেশি, কাট অফ অটোমেটিকলি হাই হয়ে যাবে। তো এসব কথায় কান দিয়ে কোনো লাভ নেই। তোমাদের মোদ্দা কথা প্রিপারেশনটা ভালো নিতে হবে, ঠিক আছে? প্রিপারেশনটা তোমরা একদম ভালো করে নাও, ঠিক আছে? তাহলে তোমরা যে কোনো জনেই তোমরা পাস করে যাবে। ওকে, তো এবার পোস্ট কে কোনটা প্রিফারেন্স দিবে সেটা তোমরা একটু স্টাডি করে দিয়ে দিবে, যেটা তোমাদের ভালো লাগে। যে কাজটা রেলে 14 রকমের কাজ হবে। কত রকমের কাজ হবে? 14 রকমের কাজ হবে। তো এই 14 রকমের কাজের মধ্যে যে কাজটা তোমাকে ভাই ভালো লাগে সেটাকে তুমি প্রথমে রাখো, রেখে বাদ বাকিগুলোকে তুমি ভরিয়ে দাও। এইভাবে তুমি ফর্মটা ফিল আপ করে দেবে। এবার যদি কোনো রকম তোমাদের সহযোগিতা লাগে, রেলওয়ে কোনো বিষয়ে কোনো রকম সহযোগিতা লাগলে অবশ্যই 7319078449 এই নাম্বারে কল করবে, এবং সমস্ত বিষয়ে আমি হেল্প করতে একদম তৈরি। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, এবং যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই বেল আইকনটি প্রেস করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তাহলে তোমাদের রেলওয়ে বা যে কোনো চাকরির বিষয়ে আপডেটগুলো একদম দ্রুত পৌঁছে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।